গুড মর্নিং এভরিওয়ান। দেখুন পান পাতা ছাদ বাগানের, এটা ফ্রেশ পান পাতা, কচি একদম। দেখুন কত সুন্দর দেখতে পানটা, আর এটা খাওয়াও যায়, খুব টেস্টি, সুগন্ধি পান গাছ। এগুলো পান পাতা বলে। পান পুজোও হয়, খাওয়াও যায়। পুজোও করতে পারেন এই পান পাতাটা দিয়ে। পুজোর জন্যে লাগিয়েছি প্রত্যেক দিন পান পাতা। ফ্রেশ ফুল যখন পাই তখন পান পাতাটা কেন বাসি কিনে আনি, তো ওই জন্যে কি আমি এখান থেকে পান পাতা নিয়ে নিই। আরও আছে দেখুন, এই ভিতরে দেখায়, টবের ভিতরে আরও আছে। এটা বাইরে, এখানে দেখুন কত পান, একটু ভিতরে হয়ে গেছে। এরা লতিয়ে চলে, ছায়াতে ভালো হয়। এই টবটায় এগুলো, আর ওই টবটায় দেখুন কত, ওগুলোও পান, বড় বড় ঢালা ঢালা পান পাতা হয়েছে ওখানটায়। এরা লতিয়ে লতিয়ে চলবে। এগুলো আমি বসিয়ে রাখি গরমের সময় কাটিং করে করে, তাই হয়েছে এত। সারা বর্ষা জুড়ে প্রচুর পান পাতা হবে। ওটাতেও ভালো হয়েছে, কচি কচি পান পাতা, দুটো টোটাল। একটাও পোকা পড়েনি পান পাতাতে কিন্তু, আর নোংরাও হয় না। বিশেষ যত্ন পায় না, বিশেষ, তবুও হয়। আরেকটা দেখাই, এইদিকে এটা দেখুন। আর এটাতেও লাগিয়েছি একটা সিঙ্গেল, এটাতে দেখুন কত সুন্দর। এগুলোও পান পাতা কিন্তু। এটা হয়েছে, আর এখানে দেখুন একটা পান হয়েছে। এটা কার সাথে হয়েছে জানি না, কিন্তু এটাও পান পাতা। লতাটা টেনে বের করি, দাঁড়ান। এই দেখুন, উল্টো দিকটা আর এটা সোজা দিকটা। এগুলো পুজো করার জন্য নিয়ে যাই। 3টে পাতা হয়েছে এখানে। এটা এখান থেকে আপনি কাটিং করে বসিয়ে দিবেন যেখানে, সেখানেই হবে চারা। ভালো টব, বড় টব দিয়ে বসাতে পারেন, ভালো জায়গা থাকলে গ্রিলে আরে উঠাতে পারেন। তো উপরের দিকে পান পাতা খুব একটা ভালো হয় না, নিচের দিকে পান পাতা ভালো হয়। যদি মাচা বানিয়ে করতে পারেন তাহলে হবে। আরেকটা আছে দেখাই, এই দুটো হলো। আরেকটা টবে বসিয়েছিলাম, এই যে আরো 2 জায়গায় আছে। এখানে দেখুন, এটা ক্যাকটাস, উপরে ক্যাকটাসের ফুল হয় আর নিচে পান পাতা। এগুলো গাছের আড়ালে, ওটা ভালো হয়েছে। এখান থেকে প্রচুর পাতা পড়বে, এরা লতিয়ে চলে, ওই জন্য। এটা ক্যাকটাস, একটা ক্যাকটাসের সাথে হয়েছে। এটা একটা হয়েছে পান পাতা, আর একটা হয়েছে এখানে, দাঁড়ান দেখাই। এটা, এই টবটা, এটাই প্রচুর হয়েছে। এই দেখুন, এগুলো কুকড়ে গেছে পাতাগুলো, ঠিক মতো বাড়তে পারছে না, সার দিতে হবে। প্রচুর ঘিঞ্চি হয়ে গেছে দেখুন। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই টবটা। এই দেখুন পান, কি বড় পাতাটা হয়েছে। এটা পিঁপড়ে চেপেছে।
ছাদ বাগান করলে কি অনেক করতে হয় ভ্যারাইটি, নইলে কি ভালো লাগে মনটা সব সময় অনেক রকম ফুল পাতা পেলে মন ভালো লাগবে। এই দেখুন এটা পান, এই যে লতি লতি উপরের দিকে উঠছে এরা, এটা একটু প্যাচ দিয়ে দিলেই উপরের দিকে উঠবে। এখন বর্ষা জুড়ে পুরো পান পাতা আপনি পেয়ে যাবেন। পুজোর পান, এটা খাওয়া যায়, ডিরেক্ট চিবিয়েও আপনি খেতে পারেন। খাওয়ার পর ভাত টাত খেয়ে দিয়ে একটা পান পাতা ছাদে এসে খেয়ে নিলেন, সুন্দর হয়। এই পাতাটা অনেক বড় হয়েছে, এটাও বড় হয়েছে, দেখুন কত বড়। তুলে দেখাবো, দাঁড়ান তুলে দেখাই। এই দেখুন, এটা ডাঁটি, পানের ডাঁটিটা একটা খুব সুন্দর স্মেল থাকে। আর এটা পাতা, পান পাতা, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরকম করে আমি পান লাগিয়ে দিই কাটিং করে করে গরমের সময়, তখন কম কম পাতা হয়, তো পান পাতা সারা বছর হয়, সারা বছর আপনি পান পাতা নিতে পারবেন। তো ওই জন্য পান পাতা এইভাবে বসিয়ে রাখুন টবে, সুন্দর দেখতে লাগবে। আর পুরো সবুজ, আর কিচ্ছু নোংরা নেই, ফ্রেশ পাতাটা ধুয়েই খেতে পারবেন। আর এই পাতাটা পচেও কম। তা আমি তুলে রাখি না, আমি এখান থেকে নিয়ে যাই, দরকার হলেই ছাদ বাগান চলে আসি, এসে এখান থেকে পাতা নিয়ে যাই। যখন কোনো গেস্ট আসে তখন পান পাতাগুলো খায়, যারা পান খায়। এগুলো আলাদা পান, বাজারের গুলো বড় বড় পান পাতা হয়। আর পান পাতা লাগাইনি, এই পর্যন্ত লাগিয়েছি। এটাও একটা অলকানন্দার গাছ, উপরে অলকানন্দা আছে টবটাতে। এই যে ঝাড়গুলো দেখছেন, এটা অলকানন্দা ফুলের গাছ, আর নিচে তার সাথে পানকে বসিয়ে দিয়েছি, দুটোই হচ্ছে। ছাদে কত টব দেবো আলাদা আলাদা। সবাই ভালো থাকুন, ছাদ বাগান করুন, মন ভালো লাগবে, সব কিছু সুবিধা পাবেন। সাংসারিক প্রয়োজনে অ্যালোভেরা, পান, থানকুনি, এই দেখুন কত থানকুনি।